হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো যে রিহুর মুখে প্রসাদ হয়েছে, আর আজকে হচ্ছে অন্নপ্রাশনে অনুষ্ঠান। তো আমরা দুটো একদিনে করিনি, কারণ আমাদের যেহেতু লোকজন একদমই কম, তো সেই কারণে আমরা দুদিন দুটো করেছিলাম। আজকে জাস্ট খাওয়া দাওয়া আছে আর কিছু না, আগের দিন সব নিয়মকানুন সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এই তো তো এখন সময় প্রায় 8টা মতো বাজে। আমাকে দেখে জানি না বুঝতে পারছো কিনা, আমার স্নান টান কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের মোটামুটি বাসি যে কাজকর্ম সেগুলোও হয়ে গেছে। মামুনির ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর রিহু অ্যাজ ইট ইজ আগের দিনের মতো তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে। আজকে আরও তাড়াতাড়ি উঠে পড়েছে, আজকে 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে, যে কারণে আমরাও ঘুমোতে পারিনি। আমরা দুজনেও 5:30টায় উঠে পড়েছি। তো তারপরে যদিও 7টার দিকে আরেকবার ঘুমিয়ে পড়েছিল, তো এখন আবার উঠে পড়েছে। তো যাই হোক, ভালো হয়েছে উঠে পড়েছে, কারণ ওকেও ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে নিয়ে যেতে হবে। আর একটা জিনিসও আজকে পড়েছে, সেটা হচ্ছে আজকেও পোলিও ডে। তো সেখানেও নিয়ে যেতে হবে, কারণ ওটা তো মিস করা যাবে না, যতই অনুষ্ঠান থাকুক আর যাই থাকুক। ওর এসব ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ চলে না। তো যাবো অবশ্যই, ওকে খাইয়ে রেডি করে একবারে পোলিও বুথ থেকে পোলিও খাইয়ে তারপরে আমরা অনুষ্ঠান বাড়িতে যাব। আর আজকে এই বাড়িতে কোনো আয়োজন করা হয়নি, সমস্ত কিছু অনুষ্ঠান বাড়িতে করা হয়েছে। তো এই তো চলো, এই চলছে। আর আমি এখনও রেডি হইনি, আর আমি রেডি হবও না। আমি জাস্ট নর্মাল একটা চুড়িদার পরে চলে যাবো, কারণ আমি মেকআপ আর্টিস্ট বলেছি, আমার মেকআপ আর্টিস্ট ওইখানে আসবে, তো সেই আমাকে রেডি করে দেবে। তো ইভেন আমরা কেউই এখন রেডি হবো না, আমরা ওখানে গিয়ে রেডি হবো। তো এই তো, আর আমাদের অনুষ্ঠান কিন্তু দুপুরবেলা, তো সেই কারণেই আর কি আমরা ব্রেকফাস্ট করবো, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা রেডি হব। তো এই তো চলো, আমি এখন নিচে যাব। আর এই যে আমি নিচে চলে এসেছি এখন। আর দেখো, সকালবেলায় উঠে আমি ওর খাবারের জন্য জল গরম করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কারণ ওখানে গিয়ে তো আমি আর ওকে ব্রেস্ট ফিড করাতে পারবো না, ওকে ফর্মুলা মিল্কের উপরেই আজকে থাকতে হবে। যদিও সারাদিন না, আমরা বিকেলের মধ্যেই বাড়ি চলে আসবো, তো ততক্ষণ তো ওকে এটাই দিতে হবে। তো সেই কারণে আমি, যদিও এতটা প্রয়োজন নেই, তাও আমি সেফ সাইডে থাকার জন্য নিয়ে নিয়েছি। তো এই তো, আর ফ্লাস্কের মধ্যে গরম জল নিয়ে নিয়েছি, আর এই জলটা ঠান্ডা করে আমি বটলে নিয়ে নেবো। আর তার সাথে ওর সমস্ত জিনিস, ওই যে ওর ব্যাগও রেডি করে রেখেছি। ওই ব্যাগটার মধ্যে রিহুর সমস্ত এক্সট্রা জামা কাপড় থেকে শুরু করে, ডাইপার থেকে শুরু করে ওয়েট ওয়াইপস, ড্রাই ওয়াইপস, সমস্ত কিছু আমরা নিয়ে নিচ্ছি। তো এই তো চলো, এবার দেখি যে যার জন্য আজকে অনুষ্ঠান করা আছে সে কী করছে। এই যে উঠে এখন এই যে মাম্মামের কোলে গুরু গুরু হচ্ছে। কই বাবা? এই যে মুখটা দেখাও। এই যে শোনা কই, ওই যে আঙুল খাওয়া শুরু হয়ে গেছে এখন। এই তো, এরপর আমি হচ্ছে ওকে স্নান করাবো, ওর খাওয়ার দাওয়া রেডি করব, ওকে খাওয়াবো, তারপর আমরা বেরিয়ে যাবো, তাই না বাবা? তো চলো, আবার পরে আসি। এখন সময় প্রায় সকাল 9:30 মতো। এই যে দেখো, আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। আর এই যে এদিকে দেখো, মামনিও রেডি হয়ে গেছে। আমরা এখন বেরোবো। বেরিয়ে প্রথমে হচ্ছে রিহুকে আমরা পোলিও বুথে নিয়ে যাব পোলিও খাওয়ানোর জন্য। তারপরে সেখান থেকে আমরা যাব হচ্ছে অনুষ্ঠান বাড়িতে। মা বাবা টোটো নিয়ে এখানে আসবে, তারপরে আমরা সবাই একসাথে টোটোতে করে আমরা অনুষ্ঠান বাড়িতে যাব। তো এই দেখো, বেরিয়েও পড়েছি, আর এই যে মা বাবা চলেও এসেছে, আমরা উঠে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক। অনুষ্ঠান বাড়ি এবং পোলিও বুথ দুটোই আমাদের বাড়ির কিন্তু খুব কাছে, তাই দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই দেখো, আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হচ্ছে এখানে। এই যে, আর ওদিকে গেট রেডি হচ্ছে। গেটটা আমি দেখাতে পারছি না এখন, কারণ আমি এখন নিচে যেতে পারছি না। গেটটা নিচে পরে শেয়ার করবো তোমাদের সাথে। বিভিন্ন রকম ব্যস্ততার জন্য আমি আর নিচে আসতে পারিনি, তাই তোমাদের সাথে ছবিটা শেয়ার করলাম। তারপর আমি এদিকে দেখো ব্রেকফাস্ট করে রেডি হতে বসে গেছি। আমার মেকআপ আর্টিস্ট যে ছিল আর কি, সে কিন্তু খুব টাইমলি এসে গেছিলো, তো তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম আমি। এই যে আমার মেকআপ আর্টিস্ট। হ্যালো, কারোর যদি বুক করার প্রয়োজন হয় বলবে। মেকআপ আর্টিস্ট কাম ফ্রেন্ড। হ্যাঁ, বাই বাই। আর এদিকে দেখো, আমাদের অনুষ্ঠান কিন্তু শুরুও হয়ে গেছে। আর এই হচ্ছে আমার রিহুর অন্নপ্রাশনের কেক। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আস্তে আস্তে সমস্ত লোক আসাও শুরু করে দিয়েছে।
আর আমরা এদিকে কেক কাটবো ভেবেছিলাম, কিন্তু রিহু সেই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেভাবে আমরা টাইম মেনটেন করে উঠতে পারিনি। তো যেই কারণে আর কি রিহুর যেহেতু ঘুমের সময় হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ও ঘুম থেকে ওঠার পরে আমরা কেক কাটিং করেছি। তো এই রইল তার ভিডিও। এই যে বাবা, এই যে এদিকে, এই যে হ্যাঁ, তাকাও তাকাও। ওকে, চল। এখন সময় প্রায় বিকেল 4:30 মতো। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। যারা যারা এসেছিলেন তারা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছেন, আর এখন আমরা খেতে বসেছি সবাই মিলে। আর তারপরে আমার মনে পড়েছে যে তোমাদের সাথে তো আমার ফুল লুকটাই শেয়ার করা হয়নি, তাই তখন একটু শেয়ার করে দিলাম। আর যদিও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি তো এখানে অনেকগুলো ছবি শেয়ার করেছি, সেখানেই আছে, তোমরা দেখে কিন্তু বলো যে আমাকে কেমন লাগছিল। আর এই যে আমাদের এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখানে এখন আমাদের সমস্ত কিছু গোছগাছ চলছে, আর মামুনি ওদিকে রিহুকে নিয়ে একটু বসেছিল ফাঁকা জায়গায়, যেহেতু অনেক লোকজন এতটা ভিড়ের মধ্যে এতক্ষণ ছিল। তো তাই জন্য ওকে একটুখানি রিল্যাক্স করার জন্য একটু ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আর এদিকে এই যে বাবা আর রাহুল আর সবাই মিলেই আর কি আমরা এদিকে সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। আর দেখো, সমস্ত কিছু আমাদের হয়েও গেছে, আর এদিকে আমরা বাড়িতেও চলে এসেছি। আর এই যে এইখানে বাড়িতে আসার পর মোটামুটি এই রকম অবস্থা ঘরের। আর এই যে আমিও চেঞ্জ করে নিয়েছি। और बोल तो हाथ से देख की दुष्टू देख 5:30টায় উঠে গেছে। हाथ बिना है हम बिना किंतु गोपो हम যা बिना ছবি তুলেছে অন্য কোনো বাচ্চারা এত ছবি ना তুলতো না। हम बिना मापो অনেক जून লোক जून যায়। मापो एकदम हम बिना देख देख এরকম বদমাস দেখ উল্টো টানে আবার বাবা হাসতে আওয়াজ করে করে খাচ্ছে হ্যাঁ এরকম উল্টো শিখেছে এখন এটা। ছন্তা বলো এটা ছন্তা বলো ও বাবা রে দেখ তো। এখন সময় প্রায় 8টা কি 8:30টার মতো হবে। তো আমি আর রাহুল যতটা পেরেছি গোছানোর চেষ্টা করেছি, না হলে ঘরের মধ্যে প্রচণ্ড জবরজং লাগছিল। আর তার মধ্যে রিহুকে সামলানো তো রয়েছেই, আর এদিকে মা, মামুনি আর দিদা ওরা একটু রেস্ট নিচ্ছিল, যেহেতু সারাদিন সবার উপর দিয়ে প্রচুর ধকল গেছিল। আসলে কি বলো তো, কোনো কাজ না থাকলেও না, একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে সবার উপর দিয়েই ভীষণ ধকল যায়। তো তাই জন্যেই আর কি
আর এখন প্রায় রাত্রি 10টা মতো বাজে, সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এই তো মা, দিদা আর মামুনি খেয়ে নিচ্ছিল, পরে আর আমি আর রাহুল খেয়ে নিয়েছিলাম আর কি, যেহেতু রিহুকে একজন ধরার লাগে আর কি। আর এইদিকে দেখো বাবা আর ছেলে মিলে বিছানাটার কী অবস্থাটাই না করেছে। তো এখন প্রায় রাত 12টা মতো বাজে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমিও বিছানা একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে রিহু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, আর ভীষণ টায়ার্ড লাগছে, আমরা এখন শুয়ে পড়বো। তো চলো, আমাদের ব্লগটা এতটুকুই ছিল আজকে। তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। আজকের মতো গুড নাইট।